আসসালামু আলাইকুম। জব হেল্প সার্ভিসে আপনাকে স্বাগতম। আমরা যারা এক্সেলে কাজ করি, এক্সেলে কাজ করার সময় আমাদের অনেক সময় গুরুত্বপূর্ণ ডাটা বা এক্সেলের ফাইলকে প্রোটেক্ট করতে হয়। তো আমরা দেখব আজকে একটি ফাইল কিভাবে প্রোটেক্ট করে রাখা যায়। আপনি যদি কোনো একটা ফাইলকে এইভাবে প্রোটেক্ট করতে চান এবং এই ফাইলটি কোনো একটি পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে এই ফাইলটি কিভাবে আমরা প্রোটেক্ট করব, কারণ হচ্ছে আমাদের অনেক সময় গুরুত্বপূর্ণ ফাইল থাকে, গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেগুলা সবার সাথে আসলে শেয়ার করা যায় না, যেন অন্যরা দেখতে না পারে। সেজন্য আমাদের ফাইলগুলো, আমাদের পুরো এক্সেলের যে ফাইলটা, টোটাল ফাইলটা আমরা একটি পাসওয়ার্ডের মাধ্যমে প্রোটেক্ট করে রাখতে পারি। তো এইরকম আপনারা আরও অনেক অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আমাদের এই জব হেল্প সার্ভিসে। তো সেই জন্য আপনারা হোম বাটনে যদি যান তাহলে এই ভিডিওগুলো দেখতে পাবেন, অথবা আপনি যদি ভিডিওতে যান তাহলে ভিডিওতে কিন্তু অনেক ভিডিও আমরা পাবলিশ করেছি মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড, মাইক্রোসফট এক্সেল এবং আউটলুকেরও ভিডিও রয়েছে। আর যদি আপনারা প্লে লিস্টে যান, প্লে লিস্টে গেলে যে একটি প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে আপনারা কিন্তু এই যে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, আউটলুক, যেমন আমি যে ভিউ ফুল প্লে লিস্টে যদি যাই তাহলে আমি আমার ওয়ার্ডে এক্সেলের কি ভিডিও দিয়েছি সেগুলো সবগুলোই কিন্তু আপনারা দেখতে পাবেন। হেডলাইন রয়েছে, ভিডিও নাম্বার রয়েছে, যেন আপনারা সহজে বুঝতে পারেন। তো চলুন আমরা ভিডিওগুলো, অথবা আমাদের ভিডিওর নিচে আপনারা আরও দেখতে পাবেন যে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি, ভিডিওর নিচে প্রতিটা ভিডিওর নিচেই দেখেন আপনারা এই যে কমেন্টসের সেকশন রয়েছে, গুগল শিট রয়েছে। আপনারা গুগল শিট থেকে সহজেই বুঝতে পারবেন যে আসলে আমরা কোন ভিডিওগুলো পাবলিশ করেছি এবং এগুলো এই লিঙ্কগুলো এখানে রয়েছে। উপরে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড, মাইক্রোসফট ওয়ার্ডের কী সমস্যা আপনারা ফেস করেন সেইগুলো এবং কিভাবে সমাধান করতে হবে। মাইক্রোসফট এক্সেলের আমরা ভিডিওগুলো দিচ্ছি একে একে। তারপরে হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট, এই যে আমাদের আরও অসংখ্য ভিডিও দিব আস্তে আস্তে, এইখানে কিন্তু আপনারা লিস্টগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করি কিভাবে একটি আমাদের যে এক্সেল ফাইলটি, আমরা এই যে পুরো ফাইলটা, এই ফাইলটা আমরা কিভাবে ফাইলটাকে প্রোটেক্ট করব, এক্সেলের ফাইলটা যেন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয় সেভাবে আমরা দেখব। তো আমাদেরকে যেতে হবে প্রথমে ফাইলে যে আমাদের যেতে হবে ইনফোতে যাওয়ার পরে আমরা যাব, অথবা যদি সপ্তাহ দিনের হয় সপ্তাহ নামগুলো হয়, অথবা মাসের নাম মাস। ইনফোতে যাব, দেখুন ইনফোতে যাওয়ার পরে ইনফোতে আমরা আবারও দেখাচ্ছি আপনাদেরকে, আমরা এই ফাইলটিকে, টোটাল ফাইলটিকে আমরা প্রোটেক্ট করব। সেই জন্য আমরা যাব ফাইলে যাওয়ার পরে ইনফোতে যাব। ইনফোতে যেয়ে আমরা প্রোটেক্ট ওয়ার্কশিটে যেয়ে আমরা এই যে এনক্রিপ্টি উইথ পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড আমরা এখানে পাসওয়ার্ড দিব। তো এখানে একটা নোট রয়েছে, আমাদেরকে একটু কোয়েশ্চেন দিয়েছে, ইফ ইউ লস অর ফরগেট দিস পাসওয়ার্ড, if cannot be recovered, it is advisable to keep the list password and their corresponding documents name in a safe place. Remember that password are sensitive. আচ্ছা, পাসওয়ার্ডটা বলছে যে আমরা যে পাসওয়ার্ডটা দিব এটা আপনি রিকভারি করতে পারবেন না, এটা আমরা একটা লিখে রাখবো অথবা মনে রাখবো। তো এখানে আমরা আমাদের যে পাসওয়ার্ডটি প্রয়োজন, আমরা সহজ বা যে কোনো একটি পাসওয়ার্ড আমরা দিয়ে ওকে দিব। তাহলে ওকে দেওয়ার পরে আমরা দেখুন এই যে পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম। এখন আমরা কীভাবে বুঝবো যে আমাদের ফাইলটি পাসওয়ার্ড মুক্ত হয়েছে কিনা? তাহলে আমরা যদি যাই, আমরা যেখানে ফাইলটি সেভ করেছি পাসওয়ার্ড ফাইল, সেখানে ওপেন করব। ওপেন করার সময় দেখুন পাসওয়ার্ড চাচ্ছে। তো এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফাইল কিভাবে পাসওয়ার্ড করতে হয়। আপনারা সহজেই বুঝে গেলেন যে একটি ফাইল, আমরা একটা ফাইল কিভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখবো যেন ডাটাগুলো সেভ থাকে এবং সংরক্ষিত থাকে। তো পরবর্তীতে ভিডিও আমরা দেখব মাইক্রোসফটের কোনো একটা শিট, কোনো একটা, এই যে শুধু এই শিটের ডাটাগুলো কিভাবে প্রোটেক্ট করব
এবং এই যে টোটাল যে মাইক্রোসফটের ওয়ার্ডবুকগুলো কিভাবে আমরা প্রোটেক্ট করব পরবর্তী ভিডিওতে দেখব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত রইল। যারা আমাদের চ্যানেলটি দেখছেন, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করে না রাখলে আমি যখন নতুন নতুন ভিডিও দিব আপনি কিন্তু নোটিফিকেশন পাবেন না। তো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন নতুন ভিডিওগুলো দিব তাহলে আপনারা সহজেই পেয়ে যাবেন। তো আমি আশা করব আপনারা প্রতিদিন যে সমস্যাগুলোর সম্মুখীন হন যেন আমাদেরকে জানান, আমরা ওইভাবে যেন ভিডিও প্রস্তুত করতে পারি আপনাদের জন্য, যেন আপনারা অফিসে কাজ করার সময় সহজে ভিডিওগুলো দেখে সমাধান করতে পারেন। এজন্য ছোট ছোট ভিডিও আকারে তৈরি করা হচ্ছে। তো আর কী ধরনের ভিডিও চান আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং আপনাদের যেভাবে যে কাজগুলো প্রতিদিন করতে হয়, যে সমস্যাগুলো আপনারা সহজে যেন দক্ষতার সহিত করতে পারেন এবং কম সময়ে আপনি আপনার ডাটাগুলো নিয়ে কাজ করতে পারেন, সেই বিষয়ে আমরা আপনাদের ভিডিও প্রদান করে থাকব। আমরা এক্সেল, ওয়ার্ড, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, গুগল ড্রাইভ, গুগল শিট, গুগল ডক, তারপর হচ্ছে পিডিএফ, আরও অনেক বিষয় নিয়ে কাজ করব একে একে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমাদের যে চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন, তাহলে অনেক কিছুই আপনি দেখতে পাবেন। কারণ চ্যানেলটি না দেখলে আপনি আসলে বুঝতে পারবেন না আমাদের চ্যানেলে কী কী রয়েছে। আপনি প্লে লিস্টে চলে যাবেন, আবারও বলছি প্লে লিস্টে গিয়ে আপনি আপনার প্রয়োজন মতো, আমরা এখন মাত্র এক্সেল, ওয়ার্ড এবং মাইক্রোসফট আউটলুকের কিছু ভিডিও দিয়েছি আমরা একে একে, সেভাবে গুগল ডক, আপনাদের প্রয়োজনীয় যেগুলো প্রতিদিন অফিসে আমাদের কাজ করতে লাগে সেই ভিডিওগুলো প্রদান করব। তো সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।